কোরবানির ঈদকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গে প্রতি বছরই হাজার কোটি রুপির পশুর বাজার জমে ওঠে। কিন্তু এবারের চিত্রটা একেবারেই ভিন্ন। রাজ্যটিতে সরকার বদলের পর নতুন পশু জবাই নীতি এবং কড়াকড়ির কারণে এক নজিরবিহীন সংকটে পড়েছেন স্থানীয় খামারি ও ব্যবসায়ীরা। তবে এই সংকটে শুধু কোনো বিশেষ সম্প্রদায় নয়, অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সনাতন ধর্মাবলম্বী খামারিরা। আনন্দবাজার পত্রিকা ও বিবিসি বাংলার প্রতিবেদন অনুসারে পশ্চিমবঙ্গের 24 পরগনা, হুগলি সহ বিভিন্ন গ্রামীণ এলাকায় কয়েক লাখ দরিদ্র পরিবার গরু পালন করে জীবিকা নির্বাহ করে। এদের একটি বড় অংশই হিন্দু ঘোষ সম্প্রদায়ের। তারা সারা বছর ধরে পশু লালন পালন করে কোরবানির ঈদে বিক্রি করেন। এই আয়ের ওপরই নির্ভর করে তাদের সারা বছরের সংসার, সন্তানদের পড়াশোনা কিংবা ঋণের টাকা পরিশোধ। কিন্তু সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী 14 বছর কম বয়সী বা সুস্থ কোনো গবাদি পশু নির্দিষ্ট অনুমতি ও কসাইখানা ছাড়া জবাই করা যাবে না। হঠাৎ এই নিয়ম কার্যকর হওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। অনেক খামারি আক্ষেপ করে জানিয়েছেন, ঋণ নিয়ে করা তাদের খামারের পশুগুলো বিক্রি হয়ে গেলেও আইনি জটিলতার ভয়ে ক্রেতারা এখন টাকা ফেরত চাচ্ছেন। এমন পরিস্থিতিতে কলকাতার নাখোদা মসজিদের ইমামসহ বেশ কয়েকজন ধর্মীয় নেতা আসন্ন ঈদে গরু কোরবানি না দেওয়ার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের মতে মুসলমানরা গরু কেনা বন্ধ করে দিলে আখেরে সবচেয়ে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বেন এই হিন্দু খামারিরাই।